এ পথে যাওয়া আসা যত পথিক পারাবারের তরে, পথিক যাত্রী যাব ওই পারে এই বাঁশের সাঁকো পেরিয়ে। আপনি কি প্রতিনিয়ত এই দিক দিয়ে পারাপার করেন? পা হয়ে দিত 10% মূল্য ছাড়ে চলছে বিক্রি। আমাদের কাছে পাচ্ছেন অত্যন্ত নিখুঁতভাবে বাঁশের তৈরি মোড়া, ঢাকনা, ঢালি, কুলা, চালু এবং উন্নত মানের নারিকেলের শলার ঝাড়ু ক্রয় করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আচ্ছা, আসলে এই দিক দিয়ে আপনার যাতায়াতের কারণটা কি? এই বেসন বসি আপনার বাড়ি কি নদীর ওই পারে? বাড়ি এই পারে, আমার এই পারে, কিন্তু জমি ওই পারে। জমি ওই পারে। এই জন্য প্রতিনিয়ত এই বাঁশের সাঁকো পার হয়ে যেতে হয়। এই যে নতুন করে আবার আপনারা এই বাঁশের সাঁকো তৈরি করছেন, আসলে এর পিছনে কারণটা কি? ওই যে পানি মানে দব আছে তো, এখন মানে ঠান্ডা দিন, এই জন্য আর কি বাঁশ দিয়ে আর কি পারা হয় করি। আচ্ছা, প্রতিনিয়ত কতজন লোক পারাপার হয় এই দিক দিয়ে? হয় প্রায় ওই যে শরীররা লেখাপড়া করে, ওই অনেক লজিং করে তো, ওই গ্রামের লোক আসে এখানে। অনেক কষ্ট করে ঘাড়ের মধ্যে অনেক মালামাল নিয়ে, অনেক ওজনের মালামাল নিয়ে এই বাঁশের সাঁকো পার হয়ে আসতেন, আসলে কারণটা কি? আর যে ওপারে জমি আছে, বিছন ফেলাছি আমাদের বাড়িতে এই পারে, সেই কারণে ওই ওই পারে যেতে হয়েছিল। মানে ওই পারে যাইতে হয়। আর প্রতিদিন আপনি ডেইলি কতবার করে যাতায়াত করেন? করি 2-3 বার করে যাওয়া আসা হয়, জমি আছে দেখাশোনা করবেন লাগে। আচ্ছা, এখানে কি বাঁশের সাঁকো আগে থেকেই ছিল? না, আগে ছিল না। এটা কি আপনারা করছেন? হ্যাঁ, আচ্ছা, এটা করার কারণটা কি? জমি দেখা লাগবে, ওই জন্য পার হওয়া না ফেললে সমস্যা। আচ্ছা, মাথায় এই বুদ্ধিটা আসলো কোথায় থেকে? এখন বুদ্ধি লৌকে আসলে লৌকে তো নাই এখন। আমার এই গ্রামে আমার বাড়ি, এখানেই বাড়ি আমার। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আলাম ইসলাম মন্ডল। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি একটি বাঁশের সাঁকো, এটা রহস্যটা জানতে চাচ্ছি। এখানে একটা বাঁশের সাঁকো দিচ্ছি আমরা সবাই গ্রামবাসী মিলে। জমি আছে আমাদের ওইদিকে লোক ওইদিকে এসে কাজ করতে, আবার এদিকে লোকও যায়, ওইদিকে পারাপারের সমস্যা হয়। এখানে গভীর লোকের ব্যবস্থা নাই, নাই, ব্রিজ নাই। আমরা এই জন্য গ্রামবাসী মিলে একটা বাঁশের সাঁকো দিচ্ছি, এখানে এটা দিয়ে পারা হয়ে আমরা সবাই, আমরা গ্রামবাসী মিলে সবাই মিলে এটা বুদ্ধি করছি। তাছাড়া তো বিকল্প কোনো বুদ্ধি নাই। ব্রিজ দিলে তো খুব খুশি হব আমরা, গ্রামবাসী সবাই খুশি হব। দর্শক, সময় পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় ইতিহাস, কিন্তু কিছু স্মৃতি থেকে যায় অমর। দর্শক, আমরা আজকে এসেছিলাম রংপুরের রাধানগর ইউনিয়নের একটি পাড়াতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন নদীর মাঝখানে একটি বাঁশের সাঁকোয় অবস্থান করছি। আসলে মূলত আমাদের পাঠ্য বই, প্রাইমারি লেভেলের পাঠ্য বই এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যমান চিত্রে আমরা দেখেছি এ ধরনের বাঁশের সাঁকো। তো সেই বাঁশের সাঁকো আবারও পুনরায় লক্ষ্য করা যাচ্ছে এই রাধানগর ইউনিয়নে। কারণটা কি? যে জায়গায় পরিবর্তন হয়েছে বাংলাদেশ, সব জায়গায় ব্রিজ কালভার্ট লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু আজও এই বাঁশের সাঁকো দিয়ে পারাপার করছে এই দুই এলাকার লোকজন, নদীর এপারের মানুষ এবং ওপারের মানুষ। এছাড়াও আমরা জানতে পারি যে অনেক শিক্ষার্থী, অনেক ছাত্রছাত্রীরাও এই বাঁশের সাঁকো দিয়ে পারাপার করছে। দর্শক, আপনাদেরকে এতক্ষণ জানানোর চেষ্টা করেছি কী কারণে তৈরি হয়েছে এই বাঁশের সাঁকোটি। রিফায়েত ইশতিয়াক হৃদয়, সরেজমিন বার্তা, রংপুর।